নাস্তা যদি কাউকে বানিয়ে খাওয়াতে হয় তাহলে লাচ্ছা সেমাইয়ের এই নাস্তাটা বানিয়ে খাওয়ালে সে আপনাকে আজীবন মনে রাখে। এই নাস্তাটা অনেক সুন্দর, উপরে ক্রিস্পি আর ভিতরে কিন্তু একদমই নরম। ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। আমি এখানে 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি, 1 প্যাকেটেরও বেশি টুক দিয়ে দেবো আর অল্প একটু আমি রেখে দিয়েছি। এখানে একটা ডিম দিয়ে নিব। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন। এরপরে দিব হচ্ছে আমি স্বাদ মতো চিনি, নারকেল কুড়া, লবণ, এইগুলাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই নাস্তাটা যদি আপনি কাউকে খাওয়ান, বললামই তো আজীবন আপনার প্রশংসা করবে। অনেক মজা লাগে। আমার বাসার সবাই তো অনেক বেশি পছন্দ করে আর অতিথি আপ্যায়নে এটা বেস্ট। বানাতে সর্বোচ্চ এটা 10 মিনিট সময় লাগে। আর এখানে আমি একটু ঘি দিয়ে নিলাম। ঘি দিয়েই এগুলাকে ভালো করে মিশিয়ে নেব। একবার আবার মথে ফেলার দরকার নাই, আলতো হাতেই ভালো করে এগুলা মিশিয়ে নেব। আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আমি কিভাবে মিশাচ্ছি। এখানে একটা ডিম দিলেই হবে, অতিরিক্ত ডিম দেওয়ার দরকার নেই। আপনি যদি লাস্টের সময় সবটাও দিতেন তারপরেও একটা ডিম দিলেই হতো। তা আমি কিন্তু আলতো হাতে এভাবে মিশিয়ে নিয়েছি। দেখেন আমি কিন্তু একেবারে মথে নেই নাই। তো এইগুলাকে হাতের সাহায্যে এভাবে একটা শেপ দিয়ে নিব। আপনারা চাইলে এখানে গোল শেপটা দিতে পারেন। আমি এখানে একটু লম্বা শেপ দিয়েছি। লম্বা শেপটা দিলে আমার তো মনে হয় দেখতে আরো বেশি সুন্দর লাগে। নাস্তার টেবিলে যদি এই নাস্তাটা থাকে সবার দৃষ্টি আকর্ষণ করবে এই নাস্তাটা। মানে ওরা খেয়ে বুঝতে পারবে না যেটা আপনি কি দিয়ে বানিয়েছেন। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু দারুণ মজা। তো এখানে আমি তেলটা একটু ভালো করে গরম করে নিব, নিয়ে সবগুলা নাস্তা দিয়ে নেব। আপনারা কিন্তু একবার হলো এভাবে ট্রাই করবেন। এখন আর কিন্তু মানুষ আগের মতো সেমাই খেতে চায় না। তো যারা খেতে চায় না তাদেরকে কিন্তু এভাবে নাস্তাটা বানিয়ে দিতে পারেন। সাথে 1 কাপ চা হলে কিন্তু মন্দ হয় না। এই শীতে এই নাস্তাটা কিন্তু খেতেই হবে, অনেক বেশি মজা। এগুলাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আলতো হাতে এপিট ওপিট উল্টিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে উপরের কালারটা একটু বেশি সুন্দর হবে। উপরের কালারটা বেশি সুন্দর হলে দেখতেও কিন্তু সুন্দর লাগবে। আলতো হাতে এগুলাকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর এটা একদমই সহজ, এর থেকে সহজ নাস্তা আর হতেই পারে না। যেটা বানাতে 10 মিনিট সময় লাগে তার থেকে সহজ নাস্তা আর কি হতে পারে। দেখেন ঠিক এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। আমি কিন্তু সবগুলা নাস্তায় এভাবে লাল লাল করে ভেজে উঠিয়ে ফেলেছি। তেলও কিন্তু বেশি লাগে না, অল্প তেলেই কিন্তু এই নাস্তাটা ভাজা হয়ে যায়। উপরটা যেরকম দেখতে অনেক সুন্দর, ভিতরে কিন্তু নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এত মজাদার এই নাস্তাটা যদি আপনারা ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না। দেখেন আমি কিন্তু একটা ভেঙে দেখাচ্ছি। উপরটা যেরকম ক্রিস্পি, ভিতরটা কিন্তু একদমই নরম। বললামই তো যে আমার বাসায় সবার অনেক বেশি পছন্দ। ঠান্ডায় আমার অবস্থা নাজেহাল, আপনারা ভিডিওর ভয়েস দেখে বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।